ভাই বাংলাদেশ আসছে না টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে এবং আইসিসি স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশকে রিপ্লেস করে দিয়েছে সম্পূর্ণভাবে। আর এই সম্পূর্ণ ডিসিশনটার জন্য রেসপন্সিবল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তাদের গভর্নমেন্ট। কারণ বাংলাদেশে যে কারেন্ট সিচুয়েশন চলছে সেখানে ভারত বিরোধী নারা লাগানো তাদের জন্য সবথেকে বড় একটা দেশপ্রেমের ব্যাপার এবং ভারতের বিরুদ্ধে কথা বলাটাই তাদের কাছে এখন একটা পলিটিক্যাল মুদ্রা। তো চলো কি হয়েছে পুরোটা নিয়ে একটা আলোচনা করা যাক। তার আগে ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 4 জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা মেল করে, যেখানে তারা ক্লিয়ারলি বলে যে তারা নাকি ইন্ডিয়াতে সিকিউরিটি থ্রেট বুঝতে পারছে এবং তারা সেখানে খেলতে চায় না। তারা চায় বাংলাদেশের সমস্ত ম্যাচগুলো শ্রীলঙ্কাতে করানো হোক। আইসিসি মেলটা পাওয়া মাত্র একটা সিকিউরিটি মেজারমেন্ট করে, অ্যান্ড গেস হোয়াট, ইন্ডিয়াতে সিকিউরিটি থ্রেট লো টু মডারেট। ইভেন আইসিসি থার্ড পার্টি একটা অথরিটিকে দিয়েও সিকিউরিটি মেজারমেন্ট করায় এবং রেজাল্ট ইজ সেম, লো টু মডারেট। যেখানে বাংলাদেশি প্লেয়ারদের বাংলাদেশের সিকিউরিটি মডারেট টু হাই, সেখানে তাদের সিকিউরিটি থ্রেট ইন্ডিয়াতে লো টু মডারেট। অ্যান্ড অ্যাজ এ হোস্ট বিসিসিআইও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা অ্যাসিওর করে যে তাদের যে সমস্ত প্লেয়াররা, ম্যানেজমেন্ট, ব্রডকাস্টার এবং ফ্যানেরা ইন্ডিয়াতে আসবে প্রত্যেককে এসকেলেশন প্রোটোকলের থ্রু সিকিউরিটি দেওয়া হবে। মানে যদি কখনো মনে হয় যে তাদের সিকিউরিটি থ্রেট দেখা দিচ্ছে, তাদের সিকিউরিটিকে 2x 3x 4x টাইম ইনক্রিজ করে দেওয়া হবে। কিন্তু তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্তে অটল থাকে এবং আইসিসিকে আবার মেল করে যে তারা ইন্ডিয়াতে খেলতে চায় না। তারা চায় তাদের ম্যাচটাকে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হোক, পসিবলি আয়ারল্যান্ডের সঙ্গে তাদেরকে গ্রুপে চেঞ্জ করা হোক। কিন্তু টিম আয়ারল্যান্ড তারা সম্পূর্ণভাবে বলে দেয় যে তারা একদমই গ্রুপ চেঞ্জ করতে রাজি নয় এবং তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে, সেম গ্রুপের হয়ে খেলবে। এরপরে আইসিসি একটা 16টা টিম নিয়ে ভোটিং করা, যেখানে ফুল মেম্বার টিম এবং অ্যাসোসিয়েট টিমরা ভোট দিয়েছে এবং সেই 16টা টিমের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ার বাইরে খেলবে তার সপক্ষে মাত্র বাংলাদেশকে 2টো ভোট মিলেছে, একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একটা পাকিস্তান, এবং পুরো ভোটের রেজাল্ট ছিল 14-2। ইভেন যে শ্রীলঙ্কাতে গিয়ে খেলার কথা বাংলাদেশ বলছিল সেই শ্রীলঙ্কাই বাংলাদেশের এগেনস্টে ভোটিং করেছে। এরপরে আইসিসি যখন বাংলাদেশকে বলে দেয় যে তাদের কোনো স্ট্রং এভিডেন্স দেখাতে হবে যদি খেলাগুলোকে অন্য কোনো জায়গায় মুভ করতে হয়, তারা বলে যে দে হ্যাভ এ ফিলিং দ্যাট দে হ্যাভ এ সিকিউরিটি থ্রেট ইন ইন্ডিয়া। মানে বুঝতে পারছো, তারা বলছে যে দে হ্যাভ এ ফিলিং, কোনো স্ট্রং এভিডেন্স নেই, কোনো কিছু নেই। তাদের ফিলিংয়ের উপর বেস করে আইসিসি নাকি তাদের ম্যাচগুলোকে শ্রীলঙ্কাতে রিলোকেট করে দেবে। আর একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 15-20 দিন আগে কখনো এইভাবে ম্যাচ রিলোকেট করা যায় না। আর তার কারণ হচ্ছে এটা কোনো গলি ক্রিকেট নয় যে ম্যাচকে যেখানে সেখানে সরিয়ে দেওয়া যেতে পারে। কারণ একটা টুর্নামেন্ট যখন হোস্ট করা হয় সেখানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর কিছু চলতে থাকে, প্রচুর পারমিশনসের ব্যাপার থাকে, সেখানে সিকিউরিটির ব্যাপার থাকে, স্টেডিয়াম বুকিং করা থেকে শুরু করে সেই স্টেডিয়ামে মেম্বারদের, প্লেয়ারদের, ক্রিউ মেম্বারদের ব্রডকাস্টের হোস্ট করা, তাদের থাকার জন্য হোটেল বুকিং করা, ফ্যানদের সিকিউরিটি প্রোভাইড করা, প্রচুর কিছু চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে। তো যখন একটা ম্যাচটা দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হবে, সেখানকার নতুন স্টেডিয়ামে খেলানো হবে, তো প্রচুর কিছু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হয় উইদাউট কোনো প্রুফ, উইদাউট কোনো এভিডেন্স। এভাবে কখনো ম্যাচটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা পসিবল হয় না। তো স্বাভাবিকভাবে আইসিসি বিসিবিকে বলে যে তাদের হয় ইন্ডিয়াতেই খেলতে হবে, নয়তো তাদের টি-20 থেকে নিজেদের নাম সরিয়ে দিতে হবে, এবং বিসিবি নিজেদের স্থানে অটল থাকে এবং বলে যে তারা ইন্ডিয়াতে এসে খেলবে না এবং তারা তাদের নিজেদের নামটা সরিয়ে দেয় টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে। আর বিসিবি এটাও দাবি করে যে 2025-এ যখন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করেছিল সেখানেও ইন্ডিয়াও বলেছিল তারা পাকিস্তানে গিয়ে খেলবে না। তখন আইসিসি তাদের এই ডিসিশনকে সমর্থন করলে কেন এখন বাংলাদেশের জন্য এই একই ডিসিশনকে সমর্থন করতে পারছে না আইসিসি? কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে সিচুয়েশনটা রয়েছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে সিচুয়েশনটা রয়েছে তার থেকে। এবং বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটা এগ্রিমেন্ট আছে আইসিসির সঙ্গে যে তারা একে অন্য দেশের হয়ে খেলবেন এবং তাদের ম্যাচ সবসময় নিউট্রাল ভেন্যুতে হবে। সেই জন্য পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ সব শ্রীলঙ্কাতে হোস্ট করা হয়েছে, এবং যদি কোনোভাবে পাকিস্তান ফাইনালে পৌঁছে যায় তাহলে টুর্নামেন্টের ফাইনালটাও শ্রীলঙ্কাতেই হবে। আর সব থেকে বড় কথা, যখন বাংলাদেশ এই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির কথাটা তুলেই আনলো, তো পাকিস্তানের সিকিউরিটি থ্রেট লেভেল সেই সময় ছিল মডারেট টু হাই। আর বাংলাদেশ যদি মডারেট টু হাই সিকিউরিটি থ্রেটের মধ্যে গিয়ে খেলতে পারে পাকিস্তানে গিয়ে, তাহলে বাংলাদেশ কেন লো টু মডারেট সিকিউরিটি থ্রেটে ইন্ডিয়াতে এসে খেলতে পারবে না? আর যখন আইসিসি ভোটিংটাকেও অ্যারেঞ্জ করেছিল তখন বাংলাদেশকে সাপোর্ট করেছিল একমাত্র পাকিস্তান, এবং তারা বলেছিল যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে না নিয়ে যাওয়া হয় তাহলে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিজেদের নামটা ওয়ার্ল্ড কাপ থেকে সরিয়ে দেবে। বাট গেস হোয়াট, বরাবরের মধ্যে তাদের এই ফেক হুমকি, সেলফ ইম্পর্টেন্সের ব্যাপারটা একদমই ধোপে টেকেনি এবং
রিসেন্টলি তারা তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের নামটা অ্যানাউন্সও করে দিয়েছে, এবং যেখানে বাংলাদেশ নিজেদের স্থানে অটুট ছিল, তারা নাম সরিয়ে নিয়েছে, সেখানে বাংলাদেশ নিজেদের টিমের নাম অ্যানাউন্স করে দিয়েছে। বরাবরের মতো তারা এবারও তাদের মতামত সম্পূর্ণভাবে পাল্টে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময় একটা ডিমান্ড করতে থাকে যে আইসিসি ইকুয়াল টু বিসিসিআই, বিসিসিআই ইকুয়াল টু আইসিসি। যদিও ব্যাপারটা সম্পূর্ণরূপে সঠিক নয়, বাট কেন হবে না? আমার প্রশ্নটা হচ্ছে কেন হবে না? 1983 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পর ইন্ডিয়ান ক্রিকেটে যে রেভলিউশনটা আসে, যেভাবে ইন্ডিয়া নিজেদের ক্রিকেট বিজনেস থেকে গ্রো করে, যেভাবে পরে আইপিএল ইন্ট্রোডাকশন হয় এবং তাদের যে বিজনেস থেকে ম্যাসিভলি গ্রোথ করে, তারপরে কেন ইন্ডিয়া নিজেদের ডমিনেটিং পাওয়ারে যাবে না? কারণ ইন্ডিয়ার যে মেজর ভিউয়ারশিপ রয়েছে, যে মেজর ব্রডকাস্ট রয়েছে, তার থেকে যে টাকাটা হয় তার ম্যাক্সিমামটা যায় আইসিসিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এরা যে বছরের রেভিনিউটা ক্রিয়েট করে তাদের মোস্টলি এসে আইসিসি থেকে। আর আইসিসি যে রেভিনিউটা ক্রিয়েট করে তার মোস্টলি এসে বিসিসিআই থেকে। তো যদি আমি ইনডিরেক্টলি থেকে ডিরেক্টলি ব্যাপারটাতে আসি, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান যে রেভিনিউটা ইনকাম করে সেটা মোস্টলি বিসিসিআইয়ের ইনকাম থেকেই আসে। তাহলে কেন বিসিসিআই প্রায়োরিটি পাবে না? আর যদি তোমাদের মনে হয় যে কেন বিসিসিআই সবসময় প্রায়োরিটি পাবে, আমাদেরকেও বেশি প্রায়োরিটি দেওয়া হোক, তাহলে ওকে, দেন গ্রো ইউর বিজনেস, গ্রো ইউর ক্রিকেট। যেরকমভাবে বিসিসিআই আইসিসি রেভিনিউতে কন্ট্রিবিউট করছে, সেরকম মেজরলি তোমরাও নিজেদের কন্ট্রিবিউশনটা দাও বা আইসিসিকে, দেন টেক ইউর ওনারশিপ। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যেই নামটা সরিয়ে নিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্লেয়াররা। আর এই পুরো ডিসিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ারদেরকে তাদের এই ম্যানেজমেন্ট থেকে কমপ্লিটলি আলাদা রাখা হয়েছে, এবং প্লেয়ারদের কোনো মতামত অবধি নেওয়া হয়নি তারা খেলতে চায় কিনা ওয়ার্ল্ড কাপ সেই বিষয়ে। পুরো বিষয়টাই হ্যান্ডেল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট। আর যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ড কাপ থেকে তাদের নাম সরিয়ে নিয়েছে, সেখানে আইসিসি থেকে যে তারা 240 crore পেত, 240 কোটি টাকা, সেটাও তারা পাবে না, এবং এই পুরো টাকাটাই যাবে এখন স্কটল্যান্ডের কাছে। এবং অ্যাজ এ অ্যাসোসিয়েট টিম স্কটল্যান্ডের ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কাজে লাগবে এই টাকাটা। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে শুধু 240 কোটি পাচ্ছে না সেটাই নয়, এটা তো জাস্ট একটা নোয়িংলি তারা এই টাকাটা পাচ্ছে না, আননোয়িংলি তাদের পেছনে ব্রডকাস্টার ছিল, আরও প্রচুর কিছু ছিল, সেইখান থেকে দেখতে গেলে অলমোস্ট 500 কোটি বা তারও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর বাংলাদেশের এই ডিসিশনটার জন্য বিসিসিআই এবং বিসিবির মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হলো, এর জন্য হয়তো ভবিষ্যতে বিসিসিআই আর কোনো ম্যাচ বা দ্বিপাক্ষিক ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশে। তাদের মধ্যে কোনো ওডিআই, টি-20 সিরিজ বা টেস্ট সিরিজ নাও হতে পারে। যদি এটা হয়, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিসিবি, কারণ বিসিবির যে ইয়ারলি রেভিনিউটা জেনারেট হয় তার 55 to 60% আসে আইসিসি থেকে, এবং ইন্ডিয়ার সঙ্গে যখন খেলা হয় তাদের প্রচুর মেজরলি তারা ইনকাম সেখান থেকে করতে পারে। এবং একটা রিপোর্ট থেকে এটাও দেখা গেছে যে বিসিসিআইয়ের সঙ্গে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ খেলে, তারা যে রেভিনিউটা জেনারেট করে, হয়তো আলাদা 10টা ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে যদি ম্যাচ খেলে, সিরিজ খেলে, সেম পরিমাণ রেভিনিউ তারা জেনারেট করতে পারে। তো বলতে গেলে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নাম সরিয়ে এবং বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করে আখেরে সব থেকে বেশি ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই হয়েছে। তোমাদের কি মনে হয়? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।